মাঠে তারেক রহমানের এন্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিল জামায়াত, এমনটাই মত ছিল বিশ্লেষকদের। কিন্তু সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অবস্থা এমন যে অনেকে এককাঠি এগিয়ে বলেই দিচ্ছেন জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত, শুধু 13ই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা। জরিপ বলছে ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির। এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILDর সদ্য প্রকাশিত বোমা ফাটানো এক জরিপ। 2026 সালের 12ই জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গলিয়াথের মতো একপাক্ষিক নেই। ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% মানুষ, আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। ভাবা যায় যে জামায়াতকে বছর দেড়েক আগেও রাজনীতির মাঠ থেকে অস্তিত্বহীন ভাবা হচ্ছিল, তারা এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে। তবে আসল খেলাটা জমেছে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের হিসেবে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো জামায়াতও পিছিয়ে নেই, তাদের ভোট বেড়ে 40.8% পৌঁছাতে পারে, এমনটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গেম চেঞ্জার কারা? এই নির্বাচনের ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। আরও মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না। 38.6% ভোটার তো কোনো মতামতই দিতে চাননি। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। শফিকের তুরুপের তাস তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ। কেন জামায়াতের